ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। ২৬ নভেম্বর থেকে বিক্ষোভকারীরা ডি চক দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডি চক থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে অস্ত্র ব্যবহার শুরু করেছে। ২৬ নভেম্বর বিক্ষোভকারীদের অনেকে গুলতি এবং লাঠি হাতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কেউ কেউ তাদের শেষ গন্তব্যে ডি চকে পৌঁছাতেও সক্ষম হয়, কিন্তু আধা সামরিক বাহিনী কাঁদানে গ্যাস ও তাজা বুলেট ছুড়লে ডি চক ছেড়ে আশেপাশের এলাকায় অবস্থান নিতে বাধ্য হন তারা। ইমরান খানের প্রধান সহযোগী আলী আমিন গন্ডাপুর ঘোষণা করেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ডি চকে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তাদের এই কর্মসূচি সফলে এখনও তারা অনড় রয়েছেন, কারণ ডি চককে পাকিস্তান সরকারের প্রশাসনিক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। ডি চকের দখল নেওয়ার অর্থ হচ্ছে রাজধানীর নিয়ন্ত্রণ হাতে পাওয়া। বিক্ষোভকারীরা সেখানে অবস্থান করতে সমর্থ হলে দেশের প্রশাসনিক ব্যবস্থা কার্যত অচল হয়ে যেতে পারে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের আন্দোলনকারীদের কাছে ডি চকই আরেকটি গণভবন, কারণ ডি চক ইসলামাবাদের রেড জোনে অবস্থিত। এলাকাটি ডেমোক্রেসি চক নামে উল্লেখ করা হয়। স্থানটি বহু বছর ধরে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর আগেও বিভিন্ন আন্দোলনে ডি চক দখলের রেওয়াজ পাকিস্তানে চলে এসেছে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জানিয়েছেন, ইমরান খানকে না নিয়ে তিনি ডি চক ছেড়ে যাবেন না। যদি ছাড়তেই হয় তবে তিনিই হবেন শেষ নারী। এদিকে বুশরা বিবির নেতৃত্বে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আন্দোলনকারীদের গাড়িবহর এখনো ডি চকে পৌঁছাতে পারেনি। তবে তারা সেখানকার দখল নিতে অঙ্গীকার করে কয়েক কিলোমিটার দূরে সড়কে অবস্থান করছেন।